জয় যিশু। গীত সংহিতা 13 অধ্যায়। গীত সংহিতা 13 অধ্যায়। হয়তো গীতিকার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, আর সেই সাথে ছিল তার গভীর মনোবেদনা। তিনি আর কতদিন ধৈর্য ধরে থাকবেন? মাঝে মাঝে তার মধ্যে এসেছে গভীর হতাশা, আর সেই হতাশার কাতরোক্তি তিনি ভাষায় প্রকাশ করেছেন। যখন তিনি ঈশ্বরের কাছে এই হতাশা আর নিরাশার কথা প্রার্থনায় তুলে ধরলেন, তিনি পেলেন মুক্তির আশ্চর্য নিশ্চয়তা, আর তার অন্তর আনন্দ ও প্রত্যাশায় ভরে উঠল। 1 থেকে 2 পদ হতাশা। 1 থেকে 2 পদ হতাশা। যারা ঈশ্বরকে ভালোবাসে তারা হতাশা বা বেদনা মনের মধ্যে চেপে রাখে না। যারা ঈশ্বরকে ভালোবাসে তারা হতাশা বা বেদনা মনের মধ্যে চেপে রাখে না। ঈশ্বর পূর্ণ স্বাধীনতা দিয়েছেন যেন আমরা আমাদের কাতরোক্তি প্রভুর কাছে জানাই। দাউদের অভিযোগ ঈশ্বরের কাছে। ঈশ্বর কি তাকে ত্যাগ করেছেন? ঈশ্বর কি তাকে ভুলে গেছেন? ঈশ্বর কি তার প্রতিজ্ঞা ভুলে গেছেন? তিনি তো দাউদকে কতবার দয়া করেছেন, তবে এবার কেন তিনি দেরি করছেন? দাউদের মনে হয়েছে যেন ঈশ্বর তাকে ত্যাগ করেছেন। ঈশ্বর যেন তার মুখ আচ্ছাদন করেছেন। প্রভু যিশু যেমন বলেছিলেন, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ? দাউদেরও তেমনই মনে হয়েছে। ঈশ্বর মাঝে মাঝে তার ভক্তের থেকে মুখ লুকান। তিনি দেখতে চান তার প্রতি ভক্তের কতটা আগ্রহ আছে। ঈশ্বর মাঝে মাঝে তার ভক্তের থেকে মুখ লুকান। তিনি দেখতে চান তার প্রতি তার ভক্তের কতটা আগ্রহ আছে। দাউদের হৃদয় নিত্যদিন যেন বেদনায় পূর্ণ থাকে। এই বেদনা যেন তার হৃদয়ের শান্তি আনন্দকে কুরে কুরে খাচ্ছে। বৃষ্টির পরে যেমন আবার মেঘের আনাগোনা, এ যেন তেমনই নিত্য নতুন দুঃখ আর ভাবনা তার অন্তরকে বিষদময় করে তোলে। দুঃখের বোঝা যেন দিন দিন ভারী হচ্ছে। এ বোঝা তিনি আর যেন বহন করতে পারছেন না। তাই দাউদের জিজ্ঞাসা ঈশ্বরের কাছে, আর কতদিন এ বোঝা আমাকে বইতে হবে? দুঃখের রজনী যেন দীর্ঘ রজনী। এই রজনী কবে শেষ হবে এটাই তিনি ঈশ্বরের কাছে জানতে চান। দাউদের এই অবস্থা শুধুমাত্র তার শত্রুদের উল্লাসিত করে। দাউদের হীনাবস্থায় তাদের উন্নতি হয়। 3 থেকে 4 পদ প্রার্থনা। 3 থেকে 4 পদ প্রার্থনা। যখন অভাববোধ আসে তখনই প্রার্থনার কথা আসে। যদিও দাউদ মনে করছেন তিনি পরিত্যক্ত, তবুও ঈশ্বরই তো তার আশ্রয়। এমন ভক্তের অভিমান, ঈশ্বরের কাছে অভিযোগ করে আবার ঈশ্বরের কাছেই সাহায্য প্রার্থনা। দাউদের কাতর বিনতি, ঈশ্বর যেন তাকে এই অভিযোগের উত্তর দেন। ঈশ্বর যেন তার দিকে মুখ লুকিয়ে না রাখেন। তিনি যেন তার দিকে দৃষ্টিপাত করেন। ঈশ্বর যেন তার চক্ষু আলোকিত করেন, অর্থাৎ ঈশ্বর যেন তার বিশ্বাস বৃদ্ধি করেন। দাউদ যেন বিশ্বাসের চোখে দেখতে পান যে তার সব দুঃখ বেদনা দূর হয়ে গেছে। দাউদ যেন আবার আনন্দপূর্ণ হতে পারেন। ঈশ্বর যদি তাকে উত্তর না দেন, ঈশ্বর যদি দাউদকে নিশ্চয়তা না দেন, তবে দাউদ এই বেদনা নিয়ে বেঁচে থাকতে পারবেন না। তিনি মারা যাবেন। আর যদি তিনি মারা যান, সেদিন তার শত্রুর কথা ঈশ্বরের শত্রুর বিজয় হবে। আর দাউদ যদি এমনিভাবে বেঁচে থাকেন, তবে তার শত্রুরা কতই না আনন্দিত হবে। তাই দাউদের প্রার্থনা, ঈশ্বর যেন তাকে এই রোগ ও মর্মবেদনা থেকে মুক্ত করেন। 5 থেকে 6 পদ নিশ্চয়তা। 5 থেকে 6 পদ নিশ্চয়তা। এই প্রার্থনায় দাউদকে দিল মুক্তির নিশ্চয়তা।
প্রার্থনায় আনে শক্তি। দাউদের মনে ফিরে এলো শক্তি। এই দুটি পদের মধ্যে বিষাদ বেদনা ভরা একটি হৃদয়ের কি আশ্চর্য পরিবর্তন। হতাশায় নিমজ্জিত একটি হৃদয় আনন্দে আর উল্লাসে ভরপুর হয়ে উঠল। ঈশ্বর তার চক্ষু আলোকিত করেছেন। তার ভয় চলে গেছে, বেদনা চলে গেছে। তিনি তার বিশ্বাসের চোখে দেখতে পাচ্ছেন ঈশ্বরের করুণা তাকে ঘিরে রেখেছে। ঈশ্বরের করুণা তাকে মুক্ত করেছে। ঈশ্বরের এই করুণার উপরে দাউদের বিশ্বাস তার হৃদয়কে করল উল্লসিত, আনন্দিত। ঈশ্বরের করুণার উপরে দাউদের বিশ্বাস তার হৃদয়কে করল উল্লাসিত, আনন্দিত। ঈশ্বরের উদ্দেশ্যে এবার আর কাতরোক্তি নয়, কিন্তু প্রশংসা গীত তার কণ্ঠ থেকে উচ্চারিত হতে লাগলো। তার এখনকার গান বিলাপ গীতি নয়, কিন্তু আনন্দ গীতি, কারণ তিনি ঈশ্বরের দয়া পেয়েছেন। আপনার জীবনে কি দুঃখ বেদনা আছে, হতাশা আছে? তাহলে কেন তা ঈশ্বরকে জানান না? ঈশ্বর তার ভক্তের দুঃখের কথাও শুনতে সমভাবে আগ্রহী। আপনার জীবনে কি দুঃখ বেদনা আছে, হতাশা আছে? তাহলে কেন তা ঈশ্বরকে জানান না? ঈশ্বর তার ভক্তের দুঃখের কথাও শুনতে সমভাবে আগ্রহী। আপনি যখন আপনার দুঃখের কথা, হতাশার কথা ঈশ্বরকে জানান, তখন ঈশ্বর আপনার অন্তরে তার আশ্চর্য আশীর্বাদের ধারা বইয়ে দেন। আপনি যখন আপনার দুঃখের কথা, হতাশার কথা ঈশ্বরকে জানান, তখন ঈশ্বর আপনার অন্তরে তার আশ্চর্য আশীর্বাদের ধারা বইয়ে দেন। আপনার দুঃখ আনন্দে, হতাশা প্রত্যাশায়, সংশয় দৃঢ় বিশ্বাসে পরিণত হয়। তখন আপনার দুঃখ আনন্দে, হতাশা প্রত্যাশায়, সংশয় দৃঢ় বিশ্বাসে পরিণত হয়। জয় যিশু।